বাংলাদেশ ফুটবলে ক্রিস কোলম্যানের আশা নিয়ে যখন সবাই আশার আলো দেখছিল, ঠিক তখনই দেখা দিল এক বড় জটিলতা। সব ঠিকঠাক থাকলেও এখন প্রশ্ন উঠেছে কোলম্যানের শর্ত নিয়ে। তিনি একা নন, বরং তার পুরো কোচিং প্যানেল বা ব্যাকরুম স্টাফদের সাথে নিয়েই আসতে চান বাংলাদেশে। কিন্তু বাফুফে কি এই বিশাল আর্থিক চাপ নিতে পারবে? কোলম্যানের এ কোলম্যানের এই একগুঁয়ে শর্ত কি তবে ভেস্তে দেবে বাংলাদেশের ফুটবল স্বপ্ন? চলুন জেনে নেই আলোচনার পর্দার আড়ালে কি ঘটছে। ক্রিস কোলম্যানের মতো একজন এলিট লেভেলের কোচ সাধারণত নিজস্ব অ্যানালিস্ট, ফিটনেস ট্রেনার এবং গোলকিপিং কোচ নিয়ে কাজ করতে অভ্যস্ত। তার দাবি দলের উন্নতি করতে হলে তার পরীক্ষিত কোচিং স্টাফদেরই দরকার। কিন্তু সমস্যাটা হলো টাকা। কোলম্যানের নিজের বেতনই যেখানে প্রায় $26,000, সেখানে তার পুরো স্টাফদের আনতে গেলে বাফুফের খরচ কয়েক গুণ বেড়ে যাবে। বাফুফে চাচ্ছে কেবল হেড কোচ নিয়োগ দিতে এবং বাকি কারিগরি পদে দেশি বা সাশ্রয়ী বিদেশি নিয়োগ দিতে। এই মতভেদের কারণেই 15 মের ডেডলাইনের আগে আলোচনা এক জায়গায় থমকে দাঁড়িয়েছে। বাফুফে সভাপতি তাবিত আউয়াল স্পষ্ট জানিয়েছেন, তারা বাজেটকে বিনিয়োগ হিসেবে দেখছেন ঠিকই, কিন্তু অপ্রয়োজনীয় চাপ নিতে রাজি নন। কোলম্যানের সাথে আলোচনা ফলপ্রসূ না হলে বাফুফে ইতিমধ্যেই তাদের প্ল্যান বি নিয়ে কাজ শুরু করেছে। শর্ট লিস্টে থাকা অন্য 10 জন কোচের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে, যেখানে ক্যামেরুনের সাবেক কোচ অ্যান্টোনিও কনসেইসাও এর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। বাফুফে চায় এমন একজন কোচ যিনি বাংলাদেশের বর্তমান অবকাঠামোর সাথে মানিয়ে নিয়ে কাজ করতে পারবেন। আপনার কি মনে হয়, বাংলাদেশের ফুটবলের উন্নতির স্বার্থে কি বাফুফের উচিত কোলম্যানের সব শর্ত মেনে নেওয়া, নাকি একা কোলম্যানই যথেষ্ট? কমেন্টে আপনার মতামত জানান।